খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আমি তোমাদেরকে এই চ্যানেলে আজ থেকে 1 মাস আগে বলে দিয়েছিলাম যে এই বছরটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেক মাসে আমি জব ভিডিও দেব এবং সেটা মাসের মোটামুটি ভাবে প্রথম সপ্তাহের মধ্যে দেব। তো এই মাসেও একদম সপ্তাহান্তে আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দিচ্ছি। বলে রাখি, ভিডিওটা শুরু করার প্রথমেই অনেক কটা জবের কিন্তু আজকে, কালকে অথবা পরশু লাস্ট ডেট রয়েছে। তাই প্রত্যেকে এই ভিডিওটা দেখা মাত্রই অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবে। পরে দেখবে বলে কিন্তু ফেলে রেখো না, না হলে আফসোস করতে হবে। এইটুকু আমি তোমাকে বলতে পারি। টোটাল 10টা জব সম্পর্কে বলবো এবং সেখানে কোন কোন ভ্যাকেন্সি রয়েছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমার কি ভ্যাকেন্সি আছে, তুমি যদি 8th পাস করে থাকো তাহলে তোমার কি ভ্যাকেন্সি রয়েছে, তুমি যদি 12th পাস করে থাকো তাহলে কি ভ্যাকেন্সি রয়েছে, তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো সেখানে কি ভ্যাকেন্সি রয়েছে। ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে বলবো। এবং এ মাসে দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রায় 60,000-এর কাছে ভ্যাকেন্সি রয়েছে। আমি এটা তাও কম করে লিখেছি, এর থেকে বেশি আজকে কম নয়। চলো এক এক করে দেখে নিই। আমরা প্রত্যেককে বলি, যারা যারা এখনো পর্যন্ত এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে থাকি এখানে। এছাড়া প্রত্যেক দিনের ডেইলি ক্লাস, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও, এগুলো তুমি দেখবে যে এই প্লেলিস্ট সেকশনে তুমি দেখতে পাবে। তো রেল পুলিশ সম্পর্কিত বিষয় অথেন্টিক ইনফরমেশন তোমরা সবার প্রথমে এখানেই পাবে। 1 নম্বর কাজ, শুধু প্রত্যেকটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। 2 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, ইমিডিয়েট বেসিসে 62 91 95 4979 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে আসছে, এক একটা এক্সাম রিলেটেড। তুমি যদি রেল প্রিপারেশন নাও তাহলে রেলের গ্রুপে যুক্ত হবে, তুমি যদি ব্যাংকের প্রিপারেশন নাও তাহলে ব্যাংকের গ্রুপে যুক্ত হবে, তুমি যদি এসএসসি প্রিপারেশন নাও তাহলে এসএসসি প্রিপারেশন যুক্ত হবে, তুমি যদি ডব্লিউবিসি প্রিপারেশন নাও তাহলে ডব্লিউবিসি প্রিপারেশন যুক্ত হবে। তো তুমি প্রত্যেকটা এক্সাম রিলেটেড আলাদা আলাদা গ্রুপ, প্রত্যেকটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে সেই এক্সাম রিলেটেড ইনফরমেশন সবার প্রথম তুমি আপডেট পাবে। এবং এই গ্রুপের মধ্যেই আমি তোমাদেরকে তার কি কি প্রিপারেশন আছে, কি বৃত্তান্ত সবকিছু তোমাদেরকে বলে থাকি। অবশ্যই ব্যাংকের গ্রুপে রেলের ইনফরমেশন পাবে না, রেলের গ্রুপে এসএসসি ইনফরমেশন পাবে না। তো সেই জন্যই প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ ক্রিয়েট করা। তাই প্রত্যেকে যারা যে এক্সাম দিচ্ছ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সম্পূর্ণ ফ্রি এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি, এবং এই গ্রুপে যে সমস্ত আপডেটগুলো দেওয়া হবে সেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, কোনো টাকা পয়সা লাগবে না এখানে যুক্ত হতে। ঠিক আছে, চলো। তো সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে টোটাল গভর্নমেন্ট জব মার্চ মাসে যেটা রয়েছে, যেটা দেখতে পেয়েছি আমি, সেটা হচ্ছে 4টে সেক্টর আমি মেনলি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রেল সেক্টরে জব ভ্যাকেন্সি রয়েছে, একটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে, একটা হচ্ছে এসএসসি সেক্টরে, একটা হচ্ছে ডিফেন্স সেক্টরে, আর তোমার হচ্ছে আদার্স কিছু এক্সাম। বলে রাখি, দীর্ঘ 12 বছর পরও কিন্তু এই মাসে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করবো। তো প্রত্যেককে বলবো শেষ পর্যন্ত দেখো। সবার প্রথমে বলি রেল সম্পর্কিত বিষয়। দেখো, রেল সম্পর্কিত বিষয় বলতে গেলে রেলওয়ের সমস্ত আপডেট তোমাদেরকে বলে দিচ্ছি, এই চ্যানেলেই পাবে। তো রেলওয়ে গ্রুপ ডি এক্সামের ফর্ম ফিল আপ চলছে, তোমরা যারা এই চ্যানেল ফলো করো তোমরা প্রত্যেকেই জানো। টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 22,195। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো বা আইটিআই করে থাকো তুমি এই পরীক্ষায় বসতে পারবে। এটার এক্সাম ডেটটার যে ফর্ম ফিল আপের ডেটটা রয়েছে সেই ডেটটা তোমার হচ্ছে 2 তারিখ লাস্ট ডেট ছিল, এটা এন্ড করেছে 9 তারিখে। তো তোমাদের কাছে আর মাত্র 2 দিন টাইম রয়েছে। যারা মাধ্যমিক পাস করেছো অথবা ফর্ম ফিল আপ করোনি অবশ্যই করে দিও। এবং এখানে এজ হচ্ছে 18 থেকে 33। তুমি যদি ইউআর বা ইডব্লিউএস হয়ে থাকো, তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে +3 করে নেবে, তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে +5 করে নেবে, তোমার বয়সের ছাড় রয়েছে। অবশ্যই এটা 1/1/2026 অনুযায়ী। এখানে ফিস লাগবে ফর্ম ফিল আপ করতে 500 টাকা ইউআর ইডব্লিউএস ওবিসি ক্ষেত্রে, আর ফিমেল এসসি এসটি জন্য 250 টাকা লাগবে, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য তাই। তো এখানে বেসিক্যালি হচ্ছে এই টাকাটা ওরা ফার্স্টে নিয়ে নেয়। তোমার সিবিটি এক্সাম হয়ে যাওয়ার পর তোমাকে 400 টাকা ফেরত দিয়ে দেয় এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে, আর যারা এই সমস্ত ক্যাটাগরি তাদের 250 টাকা ফেরত দিয়ে দেয়। তার মানে অ্যাকচুয়ালি ফিস হচ্ছে 100 টাকা আর 0 টাকা। ঠিক আছে, এখানে যেটা হয়ে থাকে এক্সাম প্যাটার্ন, সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর পিইটি হবে, তারপর ডিবি হবে। রিটেন এক্সাম তোমার হচ্ছে মানে রিটেন এক্সাম বলতে অ্যাকচুয়ালি কম্পিউটার বেসড টেস্ট অ্যাকচুয়ালি। ঠিক আছে, রিটেন বলতে অ্যাকচুয়ালি আমি কম্পিউটার বেসড টেস্টের কথা বললাম, সিবিটি এক্সাম। তো সিবিটি এক্সাম এখানে যেটা হবে সেটা হচ্ছে ম্যাথ, জিআই, সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। ম্যাথ 25, জিআই 30, সায়েন্স 25 আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20। টোটাল 100 মার্কসের পরীক্ষা, 90 মিনিট তোমার টাইম, 1/3 নেগেটিভ মার্কিং। এর সম্পর্কে ডিটেল ইনফরমেশন এই যে চ্যানেল রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেককে বলছি এই চ্যানেলের মধ্যেই আমি তোমাদেরকে গ্রুপ ডি তে কি করে ফর্ম ফিল আপ করতে হবে, এখন প্লেলিস্ট এই যে চ্যানেলটা আছে প্লেলিস্ট এখানে চলে আসবে। এই দেখো গ্রুপ ডি টোটাল আমি একটা ভ্যাকেন্সি নিয়ে ভিডিও করে দিয়েছি, মানে টোটাল 11টা ভিডিও আছে। কি করে তুমি ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কি করে তুমি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বার করে দেওয়া আছে, তুমি কি করে তোমার টোটাল কি পড়াশোনা করতে হবে সিলেবাস কি তোমার দেওয়া আছে, পোস্ট প্রেফারেন্স কোনটার পর কোনটা রাখবে সেটা তোমার দেওয়া আছে, মেডিকেল টেস্ট তোমার কিরকম হয়ে থাকে সেটা তোমাকে দেওয়া আছে, সেফ জোন ডেঞ্জার জোন নিয়ে এটা আগে করেছিলাম, পরে তোমাদেরকে আমি আরেকটা সেফ জোন ডেঞ্জার জোনে ভিডিও করে দিয়েছি। এছাড়া তোমার হচ্ছে পরীক্ষা কবে নাগাদ হতে পারে, ইচ এন্ড এভরিথিং ভাই এখানে তোমাদেরকে দেওয়া আছে। তো প্রত্যেকে এই চ্যানেলটা ফলো রাখো এবং এই ভিডিওগুলোকে দেখে নিও, তোমার ফর্ম ফিল আপ করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চলো চলে আসছি পরের ফর্ম ফিল আপের ক্ষেত্রে, যেটা অলরেডি অফিসিয়াল
ড্রাফট বেরিয়ে গেছে, বাট এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি। তো ভ্যাকেন্সি বেরিয়ে গেছে 11,121টা তোমাদের ভ্যাকেন্সি বেরোবে আরআরবি এএলপি 2026 এর। তো বলে রাখি এর কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে মাধ্যমিক পাস করে যদি করে থাকো, এবং তার সঙ্গে যদি তোমার আইটিআই থাকে বা ডিপ্লোমা থাকে বা বিই থাকে বা বিটেক থাকে, সিভিল এবং তার সঙ্গে সিএসসি থাকলে এখানে পাবে না, বাকি সমস্ত ট্রেডই তোমরা পাবে। এজ হচ্ছে 18 থেকে 30, ইউআর বা ইডব্লিউএস এর ক্ষেত্রে ওবিসি হলে +3, এসসি এসটি হলে +5 করে দেবে। নোটিফিকেশন তোমাদের মার্চেই আসবে, তার কারণ এটা যে ভ্যাকেন্সি সেটা অলরেডি ড্রাফট যেটা সেটা আউট হয়ে গেছে। তো মানে এটা তোমার ডিপার্টমেন্টাল ড্রাফট। তুমি দেখো এই যেখানে শর্টসের মধ্যে যখন তুমি আসবে দেখবে আমি দার্জিলিং গেছিলাম, সেই দার্জিলিং এ গিয়ে রাতের বেলা রাত 11টার সময় আমি মানে বাস থেকে নেমে তোমাদের জন্য এই ভিডিওটা করেছিলাম। এই দেখো এই যে তোমাদের সেই ভিডিওটা 11,127টা তোমাদের টোটাল পদ রয়েছে, ঠিক আছে। আর এই সম্পর্কে বিষয় যদি তুমি ডিটেইলস জানতে চাও যে এলপি পদ কিরকম হয়ে থাকে, কি করে তুমি রেলের চাকরি পেতে পারবে, বা তোমার হচ্ছে কিরকম তোমার কি আপডেট থাকবে, তো এর জন্য আমি তোমাকে বলবো ভিডিও সেকশনে আসবে। এই দেখো রেলে বসে চাকরি দেখতে পাচ্ছ, 4 দিন আগে আমি ভিডিওটা করে দিয়েছি, এই ভিডিও দেখে নাও। এখানে এএলপি রিলেটেড যাবতীয় তোমার মনে যা যা স্বপ্ন রয়েছে বা যা প্রশ্ন রয়েছে সবকিছু প্রশ্নের অ্যান্সার তুমি পেয়ে যাবে। তোমার কোথায় ট্রেনিং হবে, তোমার উর্দি থাকবে কিনা, জীবনে কি কি প্রবলেম রয়েছে, এখানে পেতে গেলে কিরকম কি পড়াশোনা করতে হবে, এবং এখানে প্রমোশন কিরকম হয়ে থাকে, স্যালারি স্ট্রাকচার কিরকম হয়ে থাকে, 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে, সবচেয়ে ম্যাক্সিমাম স্যালারি কোথায় হতে পারে, ইভেন এখান থেকে তোমার হচ্ছে আইএএস সমতুল্য র্যাঙ্কও কিন্তু পৌঁছাতে পারে। তো ইচ এন্ড এভরিথিং আমি তোমাদেরকে বলে দিয়েছি, এটা দেখে নেবে। চলো, তো এখানে সমস্ত ইনফরমেশন আমি ওই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তাও তোমাদেরকে বলে রাখি এটার এক্সাম প্যাটার্ন হচ্ছে ফার্স্টে সিবিটি 1 হবে, প্রথমে তোমার হচ্ছে সিবিটি 1 হবে, যেখানে ম্যাথ, জিআই, সায়েন্স এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 75 নম্বরের পরীক্ষা, 60টা তোমার হচ্ছে 60 মিনিট তোমার টাইম থাকবে। এবং তারপর সিবিটি 2 হবে, এখানে তোমার হচ্ছে পার্ট এ 100 নম্বরের পরীক্ষা, পার্ট বি 75 নম্বরের পরীক্ষা, পার্ট বি জাস্ট কোয়ালিফাইং নেচার, পার্ট এ থেকে তোমার নাম্বারটা অ্যাকচুয়ালি মানে মেরিট লিস্ট বেরোবে। আর তারপর তোমার হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট, পার্ট এর 70%, সাইকোমেট্রিক টেস্টে 30%, এই দুটো যোগ হয়ে তোমার হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এটা হচ্ছে টোটাল এএলপি। এছাড়া আমি তোমাকে বলে রাখলাম ওই যে ভিডিওটা বললাম এএলপির ভিডিও, সেটাকে দেখে নিও। ডেসক্রিপশন বক্সের মধ্যে দুটো ভিডিও লিংক দেওয়া থাকবে, প্রত্যেকটা দেখে নেবে, সমস্ত আপডেট পেয়ে যাবে। আমি দরকার হলে এন্ড স্ক্রিনে তোমাদেরকে লাগিয়ে দেবো। একটা তোমাদেরকে প্লেলিস্ট বললাম, একটা তোমাকে একটা টোটাল ভিডিও বলে দিলাম। তো সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে ফলো করো, রেলওয়ে অ্যান্ড পুলিশ @বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চলে আসছে আমি এরপর নেক্সট যে পদ সেটা হচ্ছে আরবিআই অ্যাসিস্ট্যান্ট। আরবিআই অ্যাসিস্ট্যান্টে এখন বর্তমানে রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলছে। যারা ব্যাংকে প্রিপারেশন নিচ্ছ ভাই বুঝতে পারছো এখানে কিন্তু 650টা পোস্ট বেরিয়েছে। তোমার যদি বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি 1/2/2026 অনুযায়ী তুমি অতি অবশ্যই ইউআর ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে যদি হয়ে থাকো তাহলে ফর্ম ফিল আপ করে ফেলো। তুমি গ্র্যাজুয়েট, তোমার যোগ্যতা লাগবে এখানে। তোমার 8 মার্চ হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ আগামীকাল তোমাদের কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। তো প্রত্যেকে কিন্তু এর ফর্ম ফিল আপটা করে নিও। আজকে তোমার হচ্ছে শেষ সুযোগ রয়েছে, কালকের দিনটা তোমার হচ্ছে শেষ দিন। তো যদি ফর্ম ফিল আপ করতে চাও করে নিও। মাসিক স্যালারি ভাই 58,514 টাকা, ক্লারিক্যাল লেভেলের জব, বুঝতে পারছো আরবিআই মানে ব্যাংকের বাবা, ঠিক আছে। তো অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে www.rbi.org.in, তুমি এখান থেকে দেখে নিতে পারবে। এখানে তুমি গিয়ে অ্যাপ্লিকেশন করে নাও। প্লেন যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই তুমি পরীক্ষা বসতে পারবে। এখানে সবার প্রথম প্রিলিমস হবে, তারপর মেন্স হবে, তারপর ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। ল্যাঙ্গুয়েজ টেস্ট আর কিছু না, তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ যদি পরীক্ষা দাও সেক্ষেত্রে তুমি বাংলা ভাষা জানো কিনা, বলতে পারো কিনা বা লিখতে পারো কিনা সেটুকু তোমাকে দেখবার কিছু না। মেন তোমার এই দুটো পরীক্ষা। তো এখানে ম্যাথ, জিআই, ইংলিশ থাকে, ম্যাথ, জিআই, ইংলিশ, জিকে আর কম্পিউটার থাকবে। তো আমি তোমাকে একটা কথাই বলি ভাই, তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন তোমার বেসিক্যালি কিন্তু তোমাকে দুটো চাকরির জন্য মানে অ্যাকচুয়ালি যে কোনো একটা চাকরি পেতে গেলে তোমাকে 4টে সাবজেক্ট জানতে হচ্ছে। কি কি? একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে জিআই, একটা হচ্ছে তোমাকে জিকে, এবং তার সঙ্গে তোমাকে সায়েন্স। এই 4টে সাবজেক্ট তুমি যদি জানো তাহলে তুমি সমস্ত কিছু করতে পারবে রেলওয়ে রেসপেক্টে। আর তুমি যদি অন্য কোনো পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে আরেকটা সাবজেক্ট ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে তোমাকে ইংলিশ। তো এইগুলো তুমি যদি করে নাও ভাই, এই 4টে মেনলি যেটা তোমাকে বললাম যে ম্যাথ, রিজনিং, তোমার হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এর মধ্যে আমি দরকার হলে ধরো আমি সায়েন্সটাকে এর মধ্যে জুড়ে দিলাম, আর ইংলিশ, এই 4টে সাবজেক্ট তুমি যদি ওস্তাদ হয়ে যাও বা মাহির হয়ে যাও, তুমি যে কোনো চাকরির পরীক্ষা দাও না কেন তুমি কিন্তু বেরিয়ে যেতে পারবে। তো কম্পিটিটিভ লাইনে তোমাকে যদি মানে চাকরি পেতে হয় ভাই, তোমাকে কিন্তু এই 4টেতে নিজের গ্রিপ আনতে হবে, তবে তুমি চাকরি পাবে, নাহলে পাবে না। চলে আসছি পরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে। জাস্ট গতকাল বেরিয়েছে আইডিবিআই ব্যাংকের রিক্রুটমেন্ট। দেখো এটা তোমার হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট, এছাড়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট রয়েছে। আমি তোমাদেরকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলছি কারণ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে কোনো রকম কোনো এক্সট্রা যে তোমার হচ্ছে কোয়ালিফিকেশন লাগে সেটা লাগবে না, ঠিক আছে। এক্সট্রা কোয়ালিফিকেশন বলতে ব্যাপারটা হচ্ছে এখানে কোয়ালিফিকেশন তোমার যদি গ্র্যাজুয়েট হয় তাহলে তুমি এখানে পরীক্ষা বসতে পারবে। ভ্যাকেন্সি হচ্ছে 1100 রয়েছে, নেহাত কম নয়। বাট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা রয়েছে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। বাট এটার ক্ষেত্রে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, তুমি গ্র্যাজুয়েট হলেই পরীক্ষা বসতে পারবে। এখানে বয়স থাকবে হচ্ছে 20 থেকে 25 বছর। ইউআর বা ইডব্লিউএস এর পরীক্ষা বসতে পারবে, তোমার হচ্ছে 20 থেকে 25 বছর লাগবে। ওবিসি হলে +3 করে নাও, এসসি এসটি হলে +5 করে নাও, ঠিক আছে। তোমার এটা 8 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং 19 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এখানে সবার প্রথম সিবিটি এক্সাম হবে যেটা 200 নম্বরে হবে, তারপর ইন্টারভিউ হবে যেটা 100 নম্বরে হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমার চাকরি হয়ে যাবে। তো এটার জন্য তুমি অফিশিয়াল ওয়েবসাইট https://www.idbi.bank.in এই ওয়েবসাইটটা ফলো করতে পারো। চলে আসছি পরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিফেন্সে। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে কটা পোস্টের আজকে ভ্যাকেন্সি আছে সেটা তোমার হচ্ছে রেল, আমি তোমাকে বলে দিলাম, ব্যাংক তোমাকে বলে দিলাম। এবার এসএসসি লাস্টে রাখছি, সবার প্রথমে মানে ডিফেন্সটা করে দিই, তারপর এসএসসি যাচ্ছি। তো দেখো সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এখন বর্তমানে ডিফেন্সের রেসপেক্টে যদি বলি তাহলে সেক্ষেত্রে সবার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট 2026। তো আর্মি অগ্নিবীরে তোমার এখন বর্তমানে রিক্রুটমেন্ট বেরোচ্ছে, প্রায় 25,000 ভ্যাকেন্সি ভাই তোমাদের রয়েছে। স্টার্ট ডেট তোমাদের 13 ফেব্রুয়ারি থেকে তোমাদের শুরু হয়ে গেছে এবং 1 এপ্রিল পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে এবং এর এক্সাম ডেট বলে দিয়েছে 1 থেকে 15 তারিখের, জুন মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত এর এক্সাম চলবে,
ঠিক আছে, তোমার যদি বয়স 17.5 থেকে 21 বছরের মধ্যে হয়ে থাকো তাহলে তুমি পরীক্ষায় মানে ফর্ম ফিল আপ করে ফেলো। এবং ইউআর আর ইডব্লিউএস এর ক্ষেত্রে এটা 17 থেকে 21 বছর লাগবে। তুমি যদি ওবিসি হও +3, এসসি এসটি হলে +5 করে নেবে। দেখো এখানে কোয়ালিফিকেশন বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে। যেমন তুমি যদি জিডির জন্য ফর্ম ফিল আপ করো তাহলে তুমি মাধ্যমিক পাস করলেই ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি যদি ক্লার্ক এবং অফিস অ্যাসিস্ট্যান্টের পদ ফিল আপ করো তাহলে সেক্ষেত্রে তোমার 12 পাস হলে তুমি বসতে পারবে। তোমার যদি টেকনিক্যাল করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার 12 পাসের মধ্যে তোমার জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে এবং সেটা 50% মার্কস থাকে, সেটা তোমাকে দেখে নিতে হবে। আর তুমি যদি ট্রেডম্যান চাও তাহলে সেক্ষেত্রে তোমার 8 বা 10 পাস হলে তুমি পরীক্ষায় বসতে পারবে। তো এই হলো টোটাল প্যাটার্ন। তো এই সমস্ত সম্পর্কিত বিষয় তুমি ডিটেইল জানতে অবশ্যই joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে ফলো করতে পারো, সমস্ত আপডেট পেয়ে যাবে। দেখো এখানে বেসিক্যালি আমি তোমাকে বলে রাখি, এই যে তোমার হচ্ছে জিডি আর ট্রেডম্যান এই দুটোর ক্ষেত্রে এই হচ্ছে প্যাটার্ন, বাকি আলাদা প্যাটার্ন রয়েছে, তুমি এখানে গিয়ে দেখে নেবে। সবার প্রথম সিবিটি হবে, তারপর পিইটি হবে, তারপর মেডিকেল হবে। এখানে অবশ্যই পিইটি সবার মেন জায়গা। দেখো এখানে সেম জিনিস আছে কিন্তু, জিকে 15 নাম্বার, ম্যাথ 15 নাম্বার, জিএস 15 নাম্বার, জিআই 5 নাম্বার, প্রত্যেকটা তোমার হচ্ছে 2 নাম্বার করে। তো টোটাল 50 নাম্বার তোমার হচ্ছে 50টা কোশ্চেন, 50 × 2 করলে 100 নাম্বার তোমার পরীক্ষা। বুঝতে পারছো? তো তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাও ভাই, তোমাকে এই 4টে সাবজেক্টই তোমার লাগছে, আর কিছু না। তবে এখানে তোমার ইংলিশ লাগছে না, অন্য জায়গাতে তোমার হচ্ছে ইংলিশ লাগে। আমি তোমাকে এটাই বললাম যে কেবলমাত্র এই কটা সাবজেক্টকে তুমি নিজের গ্রিফে নিয়ে চলে আসো ভাই, সবকিছু হয়ে যাবে। চলে আসি পরের রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স টেকনিক্যাল এন্ড নন টেকনিক্যাল রিক্রুটমেন্ট 2026। এখানে টোটাল ভ্যাকেন্সি 650টা বেরিয়েছে। 3rd মার্চ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, 10th মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এক্সাম তোমাকে বলে দিয়েছে 30 এবং 31 মার্চ তোমার হবে। তো পরিষ্কারভাবে তুমি যদি এক্ষুনি চাকরি পেতে চাও এই মাসের মধ্যে ভাই, পরিষ্কারভাবে তোমার কাছে কিন্তু অপরচুনিটি রয়েছে। এজ তোমাকে বলেছে 17 থেকে 22 বছর। তুমি যদি ইউআর বা ইডব্লিউএস হয়ে থাকো, তুমি যদি ওবিসি হও +3, এসসি এসটি হলে +5 করে দেবে। সিঙ্গেল ডে এক্সাম, মানে একটাই এক্সাম হবে যেখানে কেবলমাত্র থাকবে দেখো এই 4টে পরীক্ষায়। ম্যাথ থাকবে 25 নাম্বার, জিআই থাকবে 30 নাম্বার, ইংলিশ থাকবে 20 নাম্বার, ফিজিক্স থাকবে 25 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা। তোমার হচ্ছে 85 মিনিট তোমার টাইম থাকবে, 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, সিঙ্গেল ডে এক্সাম, কোনো রকম কোনো ইন্টারভিউ নেই, কেবলমাত্র 12 পাসের পরীক্ষায় বসতে পারবে। তুমি যদি চাও ইমিডিয়েট বেসিসে ফর্ম ফিল আপ করো, এই মাসে তোমার পরীক্ষা, তুমি চাকরি নিয়ে বেরিয়ে চলে যাও ভাই। এটার জন্য ডিটেইলস জানতে তোমার হচ্ছে cdn.digialm.com এই ওয়েবসাইটে গিয়ে তুমি জিনিসপত্রগুলো জানতে পেরে যেতে পারো। তো ইন্ডিয়ান এয়ারফোর্স টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো পদেই কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। নন টেকনিক্যাল ক্ষেত্রে 12 পাস লাগবে, টেকনিক্যাল ক্ষেত্রে তোমার আরো তোমার হচ্ছে কোয়ালিফিকেশন লাগবে, তুমি একটু দেখে নিও। তো এটা হলো টোটাল বিষয় ভাই। তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তুমি দেখতে পাচ্ছ তো একটা জিনিস, যে কেবলমাত্র ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে এই 4টে সাবজেক্ট যার গ্রিপে থাকবে, যে কোনো পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা তার কিন্তু হয়ে যাবে। তো এই জিনিসটাকে একটু ফলো করো, এইভাবে তুমি কম্বাইন ভাবে পড়াশোনা করো, একটা চাকরি তোমার হয়েই যাবে। ঠিক আছে? আর প্রত্যেককে বলি, যদি এতদূর পর্যন্ত এসে এই সমস্ত ভিডিওগুলোকে দেখে তোমার মনে হয় যে এই ভিডিওগুলো সত্যি কাজের এবং পরের মাসেও তুমি এই জব ভিডিও চাও, তো অতি অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তার কারণ ভাই, এতগুলো জবকে এক জায়গায় করে তোমার জন্য এই ভিডিওটা করতেও এর পেছনে অনেক পরিশ্রম লাগে। তো ভাই, এটার জন্য আমি জাস্ট তোমাদের কাছ থেকে গুরুদক্ষিণা হিসেবে এইটুকু জিনিসটা চাই। তো প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলে আসছি পরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেটার নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এসও। এসও হচ্ছে তোমার স্পেশালিস্ট অফিসার। তো এটা 275টা ভ্যাকেন্সি আছে। তোমার এটা 23 তারিখ পর্যন্ত হচ্ছে এর লাস্ট ডেট, এবং তোমার এখানে ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশন বা এমসিএ কোয়ালিফিকেশন লাগবে। বলে রাখি, এখানে এটার সম্পর্কে ডিটেইল জানতে centralbankofindia.co.in এই ওয়েবসাইটে গিয়ে খোঁজে নাও, তুমি পেয়ে যাবে। ঠিক আছে? স্পেশালিস্ট অফিসার ব্যাংকে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা কিন্তু একটা ভালো পদ, বলতে পারো হচ্ছে প্রায় পিও লেভেলের পদ এবং অসাধারণ একটা পোস্ট। চলে আসছি পরের রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড রিক্রুটমেন্ট। তো দেখো এখানে এটার অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গতকাল থেকে 6 মার্চ, এটা চলবে 12 মার্চ পর্যন্ত। কোয়ালিফিকেশন এখানে গ্র্যাজুয়েট লাগবে। তুমি যদি মানে 20 থেকে 25 বছরের মধ্যে বিলং করো, ইউআর বা ইডব্লিউএস হলে তুমি এই পরীক্ষায় আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি হও +3 করে নাও, এসসি এসটি হলে +5 করে নাও। ভ্যাকেন্সি টোটাল 349 রয়েছে। এখানে কিন্তু স্যালারিটা প্রচুর বেশি হয়ে থাকে, 1 লাখের কাছাকাছি স্যালারি হয়ে থাকে। তার কারণ এই যে সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড যেটা রয়েছে, এটা কিন্তু অবশ্যই এখান থেকে বিশাল বড় বড় জায়গায় পোস্টিং হয় এবং এরা অফিশিয়াল লেভেলে যায়, এবং এটা কেউ কন্ট্যাক্ট করে না, এটা কন্ট্যাক্ট করে হচ্ছে ডাইরেক্টলি ইউপিএসসি। ঠিক আছে? তো এর সমস্ত আপডেট পেতে upsconline.nic.in এখানে খবর নিয়ে নাও। এখানে তোমার হচ্ছে রিটেন এক্সাম হবে, তারপর পিটি হবে, তারপর ইন্টারভিউ হবে। অসাধারণ একটা পোস্ট ভাই, চাকরি যদি পেয়ে যাও তোমার লাইফ পুরো অন্য জায়গায় বিলং করবে। চলে আসি পরের রিক্রুটমেন্ট, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে 12 বছর পর, দীর্ঘ 12 বছর পর একটা পোস্ট বেরিয়েছে বিএসএনএল এর। ঠিক আছে? তো বিএসএনএল যেটা তোমার হচ্ছে 5 ফেব্রুয়ারি তোমাদের শুরু হয়েছে এর ফর্ম ফিল আপ, এবং আজকে হচ্ছে এর লাস্ট ডেট, অর্থাৎ 7ই মার্চ তোমার হচ্ছে লাস্ট ডেট। এর বয়স লাগবে 18 থেকে 30 বছর। তুমি যদি ইউআর বা ইডব্লিউএস হয়ে থাকো, যদি ওবিসি হও তাহলে +3 করে নাও, এসসি এসটি হলে +5 করে নাও। কোয়ালিফিকেশন তোমার এখানে লাগবে বিটেক ডিগ্রি, বিটেক থাকলে হবে, বা তুমি যদি তোমার বিএ ব্যাচেলার্স মানে তোমার হচ্ছে বিএসসি করে ফেলো তাহলে হবে। কোন স্ট্রিমের উপর? সেটা হচ্ছে তোমার গিয়ে সিএস, অর্থাৎ কম্পিউটার স্ট্রিম, বা ইলেকট্রনিক্স বা ইসিই বা কমিউনিকেশন, এই স্ট্রিমে যদি তোমার বিটেক বা ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম কোনো ইন্টারভিউ হবে না, ডাইরেক্ট এক্সাম হবে এবং তারপর সিলেকশন হবে। স্যালারি মোটামুটি 24,000 থেকে মানে তোমার হচ্ছে 50,000 মানে 50,500 এর মধ্যে তোমার হচ্ছে বিলং করবে। ফিস তোমার হচ্ছে এখানে কিন্তু অতিরিক্ত হয়, কারণ এখানে তোমার হচ্ছে ইউআর ইডব্লিউএস ওবিসির ক্ষেত্রে তোমার হচ্ছে মানে ফিস দিতে হবে 2,500 টাকা। ঠিক আছে? 2,500 টাকা ফর্ম ফিল আপের ফিস। যদি এসসি এসটি বা ফিজিক্যাল মানে পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেটা তোমার হচ্ছে 1250 টাকা তোমার লাগবে। তো এটার জন্য তুমি সমস্ত কিছু ডিটেইলস জানতে তোমার হচ্ছে বিএসএনএল রেজিস্ট্রেশন ibtexamination.com এই ওয়েবসাইটে গিয়ে ফলো করতে পারো।
চলে আসছি পরের রিক্রুটমেন্ট, যেটা নাম হচ্ছে এসএসসি সিজিএল। তো তুমি যদি একটু দেখো যে এসএসসির এক্সাম ক্যালেন্ডার, তো এসএসসির এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এই মাসে তোমাদের এসএসসি সিজিএল এর নোটিফিকেশন আসার কথা, এবং সেটা যে কোনো মুহূর্তে বেরিয়ে যাবে, কারণ ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি কাজ করে। তো গ্র্যাজুয়েট লেভেলে পোস্ট বুঝতে পারছো, মার্চ মাসে তোমাদের নোটিফিকেশন আসবে, এক্সাম তোমাদের মে জুন মাসে হবে। তোমার বয়স এখানে লাগবে 18 থেকে 30 বছর। অন্যান্য পোস্টের জন্য তুমি যদি জেএসও পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত তোমার লাগবে। এটা দুটোই কিন্তু বললাম হচ্ছে ইউআর বা ইডব্লিউএস এর ক্ষেত্রে, অর্থাৎ 18 থেকে 32 ইউআর বা ইডব্লিউএস যদি জেএসও পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে হবে। বাকি অন্যান্য যে সমস্ত পোস্টগুলো তাহলে 18 থেকে 30 বছর তোমার হবে। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে +3 করে নিও, যদি এসসি হয়ে থাকো তাহলে +5 করে নেবে। স্যালারি মোটামুটি হবে কিন্তু 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ভ্যারি করে, কারণ আলাদা লেভেলের পোস্ট বুঝতেই পারছো। ইউপিএসসি পরে যদি কোনো ধাপ হয়ে থাকে তাহলে কিন্তু হচ্ছে তোমার গিয়ে এসএসসি সিজিএল। তো এটার জন্য তুমি ডিটেল ইনফরমেশন অবশ্যই পাবে ssc.gov.in। আর প্রত্যেককে বললাম, প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠিয়ে তোমরা যে গ্রুপে যুক্ত হবে, ধরো তুমি রেলের গ্রুপে যুক্ত হয়েছো তাহলে রেলের ইনফরমেশন পাবে, তুমি যদি ব্যাংকের গ্রুপে যুক্ত তাহলে ব্যাংকের ইনফরমেশন পাবে, তুমি যদি এসএসসি গ্রুপে যুক্ত তাহলে এসএসসি গ্রুপ ইনফরমেশন পাবে। তো এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও, এখানে তোমাদের সমস্ত ইনফরমেশন ফার্দার আমি দিয়ে দেবো। ঠিক আছে ভাই, যখনই আপডেট আসবে তখন তোমাকে বলে দেবো। প্রত্যেককে বলছি, যদি তোমার এই ইনফরমেশনগুলো পেয়ে মাসের প্রথমে লাভবান হয়ে থাকো তো অতি অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং কমেন্টে জানিও যে পরের মাসেও তুমি এই টাইপের ভিডিও চাও কিনা। তো তুমি এখনো পর্যন্ত এসে তুমি কি দেখলে ভাই? তুমি একটা জিনিস দেখতে পেলে যে কোনো পরীক্ষা পাস করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ, আর কোনো কিন্তু লাগছে না। তো তুমি এই জায়গাটা কিন্তু কমান্ড বানাও। আমি আবারও বললাম, দেখো রেলওয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, আমি এটা এক্সট্রা তোমাদের বলতে পারো যে আদার এক্সামের মধ্যে রেখেছি একটা মানে এক্সাম। দেখো এইটা অ্যাকচুয়ালি কোনো রকম পরীক্ষা ছাড়া তুমি কিন্তু একটা অ্যাপ্রেন্টিসশিপ করে দিতে পারবে। এই অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু রেলওয়ের তরফ থেকে বেরিয়েছে। ঠিক আছে, তুমি যদি চাও, যারা যারা মাধ্যমিক পাস করেছো 50% নাম্বার নিয়ে এবং তোমার আইটিআই রয়েছে, অবশ্যই এটা অ্যাপ্লাই করে দাও। এখানে তোমার বয়স লাগবে 15 থেকে 24 বছর। 23 মার্চ 2026 অনুযায়ী স্টার্ট ডেট 21 ফেব্রুয়ারি থেকে এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 23 মার্চ রয়েছে। টোটাল ভ্যাকেন্সি 5349টা রয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যারা অ্যাপ্রেন্টিসশিপ করবে তাদেরকে রেলওয়ে নিজে একটা নির্দিষ্ট স্টাইপেন্ড দেবে। স্টাইপেন্ডটা কত? 9,600 থেকে 10,560 টাকা। তো এই স্টাইপেন্ড তো সে পাচ্ছে, তার নিজের হাত খরচ চলে যাচ্ছে। তো রেলওয়ে থেকে যেহেতু অ্যাপ্রেন্টিসশিপ করছে, তাই পরবর্তীকালে যদি রেলওয়ে গ্রুপ ডি বেরোয় বা অন্যান্য কোনো পরীক্ষা বেরোয়, দেখবে অ্যাপ্রেন্টিসশিপের জন্য কিন্তু আলাদা করে তাদের একটা কোটা থাকে। তো 20% রিজার্ভেশন তোমার হচ্ছে রেলওয়ে সমস্ত এক্সামে কিন্তু তোমার থাকবে। তো আমি এই জন্য এটাকে রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ বলে তোমাদের সামনে তুলে আনলাম। যদি কেউ চাও যে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটটা নিয়ে আমি 20% রিজার্ভেশনের মধ্যে চলে যাবো, তাহলে সেখানে তোমার কিন্তু একটা বেস্ট অপশন বলতে পারি এখন রয়েছে। তো তুমি যদি এই কোয়ালিফিকেশন থেকে থাকো তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও। ফর্ম ফিল আপ করতে তোমার 100 টাকা লাগবে। তুমি যদি ইউআর, ওবিসি বা ইডব্লিউএস হয়ে থাকো 0 টাকা লাগবে, এসসি এসটি বা ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে। ঠিক আছে, এবং এটা সম্পর্কে ডিটেলস আপডেট পেতে arasi.westernrailway.com মানে wr.com এখান থেকে তুমি জিনিসটা পেয়ে যাবে। ঠিক আছে ভাই, তো এই হলো টোটাল আপডেট। এবার তোমাকে বলে রাখি একটা কথা ভাই, যে কোনো জায়গাতে চাকরি পেতে গেলে না তোমাকে কি করতে হবে? তোমাকে আমি বললাম ওই 4টে সাবজেক্টে তৈরি করতে হবে। এবার তোমার মনে হতে পারে 4টে সাবজেক্ট কোথা থেকে তৈরি করবো? তো দেখো আমি তোমাকে বলতে পারি সবচেয়ে বেস্ট ব্যাচ এখন বর্তমানে যেটা রয়েছে সারা বাংলার বুকে, সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচ। স্যার এইটা তো গ্রুপ ডি ব্যাচ, রেলের ব্যাচ মনে হচ্ছে, এখানে কি করে হবে? দেখো এই ব্যাচটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে তোমাদের রেলের 8টা এক্সাম, তুমি যদি এএলপি পরীক্ষা দাও, টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা দাও, সেকশন কন্ট্রা পরীক্ষা দাও, এনটিপিসি গ্র্যাজুয়েট দাও, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট দাও, আরপিএফ এসআই দাও, আরপিএফ কনস্টেবল দাও, গ্রুপ ডি দাও, সবকিছু কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসির 6টা পরীক্ষা দাও, মানে সিএইচএসএল, সিজিএল, ফেজ এক্সাম, এমটিএস, জিডি, সিলেকশন পোস্ট, সবকিছু কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসির যে কোনো পরীক্ষা দাও বা পুলিশের কোনো পরীক্ষা দাও, সবকিছু কভার হয়ে যাবে। টোটাল সর্বমোট 23টা এক্সাম কভার হবে এই ব্যাচটা থেকে, এমন ভাবে ফ্রেম করা। তো এই ব্যাচটার মধ্যে কি থাকছে? লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ভিডিও থাকছে, রেকর্ডেড ভিডিও আকারে পুরো ব্যাচের একটা পুরো ব্যাচ তোমাকে দেওয়া হচ্ছে, মক টেস্ট থাকছে, ইবুক থাকছে, হ্যান্ডেড নোটস থাকছে, অর্থাৎ যেগুলো আমরা পড়াবো সেখান থেকে তোমাকে কোনো রকম ভাবে আর কোনো কিছু নোট করতে হবে না, পুরোপুরি হ্যান্ডেড নোটস তোমার এখানে থাকছে। এছাড়া 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা প্রিভিয়াস কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। অবশ্যই এটা রেল ওরিয়েন্টেড যাবে, তার কারণ যেহেতু এটা রেলের ব্যাচ। ঠিক আছে, তো এটা এবং এর সঙ্গে সঙ্গে 10টা ফ্রি ব্যাচ থাকছে। দেখো এখানে তোমার হচ্ছে যতগুলো ফ্রি ব্যাচ আছে সেগুলো তোমাকে দেওয়া আছে। বলে রাখি রেলের কোনো পরীক্ষাতে কিন্তু ইংলিশ লাগে না, একমাত্র আরপিএফ বেরিয়ে গেছে বলে ইংলিশ তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তোমার এখানে সুবিধা হয়েছে কি, যে এই ইংলিশের এই ব্যাচটা তুমি যদি পড়ে নাও, রেকর্ডেড আকারে যেটা রয়েছে ভাই, তোমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি এসএসসির পরীক্ষা দাও, তুমি যদি পিএসসির পরীক্ষা দাও, তুমি যদি পুলিশের পরীক্ষা দাও, যেখানে ইংলিশ লাগবে 0 থেকে হিরো লেভেলে তোমার দেওয়া আছে, একটা এর বাইরে কিছু কোশ্চেন আসবে না। কারেন্ট অ্যাফেয়ার্স 2025 2026 তোমাকে দেওয়া আছে, স্মার্ট স্টাডি ব্যাচ দেওয়া আছে। স্মার্ট স্টাডি ব্যাচটা কি? এটা হচ্ছে তুমি কি করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে এফোর্টলেসলি, এবং তার সঙ্গে তুমি একাধিক জিনিসপত্র মনে রাখতে পারবে করে এই সঠিক পদ্ধতি, মেন্টাল প্রসেস তোমাকে শিখিয়ে দেওয়া আছে স্মার্ট স্টাডির মধ্যে। তো এই একটা ব্যাচ সমস্ত কিছু সমাধান বলতে পারি সবচেয়ে বেস্ট ব্যাচ, তুমি চাইলে এখানে জয়েন করে নিতে পারো। এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী 9 তারিখ থেকে, তো 9 মার্চ থেকে তোমাদের এই ব্যাচটা শুরু হচ্ছে, তুমি চাইলে এখানে জয়েন করে নিতে পারো। তো যারা চাইছো, বলে রাখি এই ব্যাচে কিন্তু আর সিট একদম নেই, আর কেবলমাত্র 10টার মতো সিট পড়ে রয়েছে, 290টা সিট ফুল হয়ে গেছে। যদি চাও এনরোল করে নাও, তার কারণ আগামীকাল হয়তো তুমি এখানে জয়েন করতে নাও পারো, কারণ আগামী পরশুদিন থেকে ব্যাচ শুরু, তো আগামীকালের মধ্যেই হয়তো ব্যাচ ফুল হয়ে যেতে পারে।
তো প্রত্যেকটা বললাম যারা চাইছো এই ব্যাচে এনরোল করে নাও আজকে রাতের মধ্যে। এবং এই ব্যাচ থেকে এর আগের বার 4000 প্লাস ছাত্রদের সিলেক্টেড হয়েছে। এই ব্যাচের মধ্যে একটা স্পেশাল ফিচার রয়েছে, এটা হচ্ছে যারা যারা এখান থেকে সিলেক্টেড হবে তারা প্রত্যেকে এখান থেকে এখানে এসে তারা কিন্তু তার ফিস রিফান্ড নিয়ে যেতে পারে। অর্থাৎ যে ফিসে জয়েন করছে সেই ফিসটাকে তাকে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তো 4000 ছাত্রদের কিন্তু এখান থেকে ফিস রিফান্ড পেয়ে গেছে। তো আমার মেন টার্গেট রয়েছে এই ব্যাচ থেকে এবারে 8000 ছাত্রছাত্রীকে সিলেকশন দেওয়া, এবারে 8000 ছাত্রছাত্রীকে সিলেকশন দেওয়া। তো তার জন্য সেইভাবেই তোমাদেরকে এখানে পড়ানো হবে। এই ব্যাচটা কিনে নিলে তোমাকে না কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে। একটা ব্যাচের মধ্যে সবকিছু সমাধান। আমি বলতে পারি এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না। যদি চাও এক্ষুনি এনরোল করে নাও। কি করে এনরোল করবে সেটা তোমাকে বলে দিচ্ছি। সবার প্রথমে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে লেখো আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে হবে এরকম ত্রিভুজ আকৃতি লোগো ওয়ালা একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো, দিয়ে ইনস্টল করে ফেলো। ইনস্টল করা হয়ে যাবে, তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপি পুট করে দেবে, লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে চাইছো, বাংলা নাকি ইংলিশ, তুমি সেটা চুজ করে নাও। এবার সিলেক্ট ইউর এক্সাম যখন তোমাকে দেখাবে, এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। তার কারণ তুমি যদি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল না করো, অ্যাপ বুঝবে না তুমি বাংলা ক্লাস চাইছো। এই ব্যাচটা হচ্ছে বাংলা ব্যাচ, সম্পূর্ণ বাংলা পড়ানো হবে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। তো তুমি যদি চাও যে এই ব্যাচে এনরোল করতে, তো তোমাকে কিন্তু অ্যাপকে বুঝে যাবে সেটা। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো রেল লেখা আছে তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এই আইকনটা ক্লিক করে প্রত্যেকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নাও। এবার একদম যখন ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে নিচে ডান দিকে চলে আসো স্টোরে ক্লিক করে লাইভ ক্লাসে ক্লিক করবে, দেখবে তোমার এখানে বন্দে ভারত ব্যাচটা দেখাচ্ছে। এবার হয়তো দেখতে পারো যে এখানে বন্দে ভারত না দেখি এখানে আমার দেখাচ্ছে, হতেই পারে। তো তুমি একবার দেখে নিও এখানে কোথায় দেখাচ্ছে, ঠিক আছে? হয় 3 নাম্বার না 4 নাম্বার তোমাকে দেখাবে। তো যখন তোমাকে ব্যাচ দেখাবে, তোমার দেখবে সাদা লাল কালারের তোমার থাম্বনেল। তো এই ব্যাচ যখন দেখবে তখন এই ব্যাচের দাম তোমাকে দেখাবে 2399 টাকা। ভাই এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। তুমি ভাবো 10টা ব্যাচ তোমাকে দেওয়া হচ্ছে, এক একটা ব্যাচের দাম যদি 500 টাকা করে হয়, 10টা ব্যাচের দাম 5000 টাকা হয়। দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে, যদি 500 টাকা করে হয় তাহলে 1000 টাকা হয়, তাহলে 5000 আর 6000 তোমার এমনি হয়ে গেল। এছাড়া পুরো ব্যাচ তোমাকে এখানে একজন স্যার ম্যাডামরা পড়াবেন, তো এভারেজ ব্যাচের দাম কিন্তু 1000 টাকা হয়ে ওঠে। তো তোমার মোটামুটি এই ব্যাচের দাম 7 থেকে 8000 টাকা হওয়া উচিত। কিন্তু যেহেতু আড্ডা 247 যদি পড়াশোনা করছো, সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাকে পড়ানো আমার কথা রয়েছে। তো সেই জন্য তুমি সবচেয়ে সর্বনিম্ন প্রাইসে তুমি পাচ্ছ 2399, তোমার লাগবে না, এর থেকে কমাতে পেয়ে যাবে। কি করে? এই দামের পাশে দেখবে একটা মোড অফার রয়েছে, মোড অফারে ক্লিক করবে। এবার এখানে ইউজ করলে টিক মারবে, আর এখানে একটা কুপন কোড লিখবে, বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখে পাশে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাবে, তোমাকে দাম দেখাবে 2309 টাকা। এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। কোনো 5000 টাকা লাগবে না, কোনো 8000 টাকা লাগবে না, কোনো 6000 টাকা লাগবে না, কোনো 2500 টাকা লাগবে না, 2300 টাকা তোমার পড়বে। এবং এটা প্রত্যেক মাসে নয়, এটা একবারই। এবং যখন তোমার বাড়িতে বইগুলো পৌঁছাবে তখন তোমার কোনো পে করতে হবে না, যা সিগনেচার করে বইটা নিয়ে নেবে। যেহেতু ব্যাচটা কিন্তু তাতে 10 দিনের মতো বইটা পৌঁছে যাবে। যখন তোমাকে এই দামটা দেখাবে, এবার তুমি কি করবে? বাই নাও অপশনে ক্লিক করবে। বাই নাও অপশনে ক্লিক করে তোমার টোটাল অ্যাড্রেস দিয়ে বলবে, এই টোটাল অ্যাড্রেসে দেবে, কারণ এই অ্যাড্রেসে তোমার বইগুলো পৌঁছাবে। এবার অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এবার তোমাকে দেখাবে ইনকারেক্ট অ্যাড্রেস। এটা দেখে তুমি কেউ ঘাবড়ে যাবে না, তার কারণ প্রপার অ্যাড্রেস তুমি ঠিকঠাক দিয়ে থাকো। এখানে জাস্ট একটা অ্যাড মেসেজ এসেছে, তুমি অ্যাড্রেসটাকে দেখে নিয়ে আই কনফার্ম করে দেবে। এবার তোমার যদি গুগল পে ফোন পে থাকে, তার জন্য ইউপিআই তে সিলেক্ট করতে পারো, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে। কথা কথা তুমি ইউপিআই তে ক্লিক করে পেন অপশনে ক্লিক করলে দেখা গেলে ফোন পে, গুগল পে অপশন চলে এসেছে, তুমি এটার মধ্যে পেমেন্ট করতে পারো। তুমি যদি চাও অন্য কোনো নাম্বার বা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে, তুমি জাস্ট এই জায়গাটাতে তার যার মাধ্যমে পেমেন্ট করতে চাইছো তার নাম্বারটা ইউপিআই তে বসিয়ে দাও, কন্টিনিউ অপশনে ক্লিক করো, তার কাছে পেমেন্ট ডেটে চলে যাবে, সেখান থেকে তুমি পেমেন্ট করতে পারো। অর্থাৎ তুমি পেমেন্ট যে কোনো অ্যাকাউন্টে করতে পারো। হয়ে গেল। যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে গেল, ভাই তোমার কাছে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে আসবে, তোমার কাজ কমপ্লিট। এবার তুমি কি করবে? চলে আসো আবার নতুন করে অ্যাপটা খুলে মাই কন্টেন্টে, এবার পার্চেস অপশনে গিয়ে তুমি দেখবে এখানে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। আরআরবি বন্দে ভারত ব্যাচ, একটা কারেন্ট ব্যাচ 2026 এর ব্যাচ, একটা স্মার্ট স্টাডি ব্যাচ। এবার তোমার হচ্ছে এই যে ব্যাচটা রয়েছে, এটা তোমার মেন ব্যাচ। এই ব্যাচে তুমি চলে আসবে, লাইভ ক্লাসে চলে আসো, একদম নিচে চলে আসবে ওরিয়েন্টেশন বলে একটা ক্লাস রয়েছে। ওই ওরিয়েন্টেশন ক্লাসটা করে নাও। আমি 1.5 ঘন্টা ক্লাস করিয়েছি। ওই ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে কোথায় কি পাবে, এই 10টা ব্যাচ তুমি কোথায় পাবে, ইচ এন্ড এভরিথিং আমি তোমাদেরকে বলে দিয়েছি। ওই ক্লাসটা করে দাও, তুমি সমস্ত আপডেট পেয়ে যাবে। ঠিক আছে বাবা, এই হলো টোটাল বিষয়। চেষ্টা করো আজ রাতের মধ্যে করে নেওয়ার, কারণ কালকে হয়তো তোমার ব্যাচ থাকলোই না, কারণ 10টা তোমার সিট পড়ে রয়েছে, আর কেবলমাত্র এই ব্যাচ সবাই ভর্তি হতে পারে না। তো Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। ভাই 2300 টাকা লাগছে, বুঝতে পারছো কেন ব্যাচের দামটা এত বেশি, আর তোমার হচ্ছে ডিমান্ডটা কেন বেশি? তার কারণটা হচ্ছে 23টা এক্সাম তোমার এখানে হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয়, এরপর তোমাকে না কোনো বই কিনতে লাগছে, না কোনো মক টেস্ট কিনতে লাগছে, না কোনো তোমার কোনো কিছু টেস্ট কিনতে লাগছে। তুমি জাস্ট ব্যাচটা কিনবে, বইপত্র নিয়ে বসে যাবে, আর কোনো তোমার কাজ নেই। যা পড়ানো হবে সেখান থেকে পরীক্ষার কোশ্চেন আসবে, তুমি যে কোনো পরীক্ষা দাও না সবকিছুর মধ্যে হয়ে যাবে, শুধুমাত্র ব্যাংক বাদে, কারণ ব্যাংকের সিলেবাসটা একটু আলাদা টাইপের। ঠিক আছে? তো বাকি সমস্ত জিনিসপত্র এখান থেকে হয়ে যাচ্ছে। তো ভাই 2300 টাকা তুমি ইনভেস্ট করছো, তুমি যখন সিলেকশন পেয়ে যাচ্ছ, তুমি আফটার সিলেকশন এই অ্যামাউন্টটা ফেরত পেয়ে যাচ্ছ। আলটিমেটলি তুমি মানে জাস্ট ইনভেস্ট করছো কিছু দিনের জন্য, তারপর তুমি সেটাকে রিটার্ন ফেরত চলে যাচ্ছ। তো আলটিমেটলি এই জন্য লোকে এই ব্যাচটার জন্য হুমড়ি খেয়ে পড়ে থাকে। তো কয়েকদিন ধরে ব্যাচে অ্যাডমিশন বন্ধ ছিল, এখন বর্তমানে অ্যাডমিশনটা ওপেন হয়েছে। তাও বলে রাখলাম যে একদম অ্যাডমিশন ক্লোজের পথে, কারণ 300টা সিট রয়েছে। যদি চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে এনরোল করে নাও, আজকে রাতের মধ্যে সর্বোচ্চ ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে। ঠিক আছে ভাই? আর যারা 9 তারিখের পর দেখবে তাদেরকে বলবো এই ব্যাচটা তখন থাকবে না হয়তো। যদি কোনো নতুন ব্যাচ এসে থাকে কমেন্ট সেকশন চেক করে রাখবে, কমেন্ট সেকশনের মধ্যে যদি কোনো নতুন ব্যাচ এসে থাকে আমি সেটাকে পিন কমেন্ট করে দেবো। ঠিক আছে ভাই? এই হলো টোটাল আপডেট। যারা চাইছো এনরোল করে নাও, 9 তারিখ থেকে তোমাদের সঙ্গে ব্যাচে দেখা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, এবং তার সঙ্গে সঙ্গে যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্ট সেকশনে লিখে জানিও যে পরের যে মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সেই চাকরির ভিডিও সংক্রান্ত আপডেট তোমরা জানতে চাও কিনা। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।